হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ইজি হেয়ারস্টাইলের ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার ড্যামির ওপরে হেয়ারস্টাইল দেখাবো, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে চট জলদি করে নিতে পারবে। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি হেয়ারস্টাইলের পারফেকশনটা ভালো আসছে না, কারণ আমি আমার নিজের চুলে মানে কোনো আয়না ছাড়া হেয়ারস্টাইলটা করছিলাম। তো সেই কারণে আমি এই ড্যামিটা পারচেস করেছি, যাতে পুরোপুরিভাবে হেয়ারস্টাইলটা পারফেকশন করে তোমাদের দেখাতে পারি। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ারস্টাইল অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপসের ভিডিও শেয়ার করে থাকি এবং আমার কিছু মেকআপের ফটো ভিডিও শেয়ার করে থাকি। তোমরা যারা নতুন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা, চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে, যাতে চুলের মধ্যে কোনো রকমভাবে জোট না থাকে। আর হেয়ারস্টাইল করার জন্য আমাদের কিন্তু এই ধরনের চিরুনি ব্যবহার করতে হবে। চিরুনির পেছন দিকে যে সরু অংশটা আছে, সেটার সাহায্যে কিন্তু আমাদের সেকশন নিতে খুব সুবিধা হবে, যেটা তোমরা ভিডিও চলাকালীন দেখতেই পাবে। সবার প্রথমে সামনের দিক থেকে এইভাবে অল্প করে চুল নিয়ে নিতে হবে। তো আমি এখানে আঙুলের সাহায্যে কিন্তু সেকশন করেছি, যার ফলে দেখো কিছু মিডিলের চুল কিন্তু আমার নেওয়া হয়নি। এইবারই হচ্ছে চিরুনির পেছন দিকে যে সরু অংশটা আছে সেটার কাজ। সেটার সাহায্যে আমি অল্প অল্প করে সেকশন নিয়ে ভালো করে সামনের দিকটা একটু পনিটেলের মতো করে নিয়েছি। এইবারে ভালোভাবে চুলটা আঁচড়ে নিয়ে একটা রবারের গার্ডারের সাহায্যে কিন্তু আমাকে চুলটা ভালো করে সিকিওর করতে হবে। তো আমি এখানে সেটাই করছি। যারা অন্যের চুলে এই হেয়ারস্টাইলটা বাঁধবে তাদের কিন্তু এই ধরনের চিরুনি ব্যবহার করতেই হবে। আর যারা নিজেদের চুলে এই হেয়ারস্টাইলটা করবে তাদের জন্য তো আঙুলই সেকশন নেওয়ার জন্য যথেষ্ট। আঙুল দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে চুলের মধ্যে সেকশনটা নেওয়া যাবে। তো আমি এখানে পনিটেলের মতো সামনের দিকে চুলটা গার্ডার দিয়ে সিকিওর করে সামনের দিক থেকে এইভাবে অল্প অল্প করে চুল টেনে টেনে ফুলিয়ে নিয়েছি, মানে ছোট ছোট পুলিং করে নিয়েছি। এরপর বাঁ সাইড থেকে অল্প করে আঙুলের সাহায্যে দেখো আমি এখানে চুলটা কিন্তু ধরে নিয়েছি। তারপরে দেখো চিরুনির পেছনে সরু অংশটা দিয়ে আবারও আমি সেকশন করে চুল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু যখন নিজেদের চুলে তোমরা প্র্যাকটিস করবে, মানে নিজেদের চুলে যখন তোমরা এটাকে ট্রাই করবে, তখন কিন্তু আঙুলের সাহায্যেই আমরা ভালোভাবে কিন্তু সেকশনটা নিয়ে নিতে পারবো। কারণ চিরুনির পেছনে সরু অংশটা দিয়ে আমাদের নিজেদের চুলে ঠিকঠাক সেকশন নিতে পারছি কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো তার জন্য নিজেদের চুলে ঠিকঠাক সেকশন নেওয়ার জন্য আমার মনে হয় আমাদের আঙুলের সাহায্যেই কিন্তু খুব ভালোভাবে সেকশন নেওয়া যায়। তো এরপরে আমি সেমভাবে ডান সাইডেও অল্প করে চুল নিয়েছি, নিয়ে দুটো চুলকে কিন্তু একসাথে করে নিতে হবে। আর বন্ধুরা, আমার ড্যামির ডান সাইডের হেয়ার একটু কম আছে, তো যার ফলে এখানে আমার ড্যামির একটু টাক দেখা যাচ্ছে। এতে কিন্তু যাদের হেয়ার একটু পাতলা বা যাদের মাথায় হেয়ার একটু কম, তাদের পক্ষে কিন্তু এই হেয়ারস্টাইলটা কীভাবে ঠিকঠাক পারফেকশানে করবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওটার শেষেই জানতে পারবে। আর যাদের হেয়ার অনেক গ্রোথ আছে তাদের তো কোনোরকমভাবে টাক তো দেখার কথাই আসছে না। তো এখানে আমি দুদিক থেকে চুল একসাথে ধরে নিয়ে একটা গার্ডার দিয়ে আবারও চুলটা ভালোভাবে সিকিওর করে নিয়েছি। এরপর দেখো পনিটেলের নিচ থেকে এইভাবে দুটো আঙুল ঢুকিয়ে নিতে হবে। দেখো আমি ঠিকঠাকভাবে বোঝানোর জন্য আমি দুবার ধরে দেখালাম। তারপরে নিচে যে চুলটা এক্সট্রা আছে সেই চুলটা ওপর থেকে ধরে নিয়ে দুটো আঙুল দিয়ে চেপে ধরে নিচের দিকে টেনে নেবে। এতে চুলটা টুইস্ট হয়ে গিয়ে খুব সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমার ড্যামির ডান সাইডে হেয়ার একটু কম আছে, যার ফলে কিন্তু এখানে একটু দেখতে বাজে লাগছে। তো ওইটাকে তোমরা ফোকাস না করে আমার হেয়ার স্টাইলটার দিকে ফোকাস করো। বন্ধুরা, তোমাদের যাদের পাতলা হেয়ারের জন্য নতুনত্বের সুন্দর হেয়ারস্টাইলগুলো করতে পারো না, তারা কিন্তু এই হেয়ারস্টাইলটা শেষ পর্যন্ত দেখো। কি সুন্দরভাবে ওই যে আমার ড্যামির দেখো টাকটা দেখা যাচ্ছে, সেটা আমি কি সুন্দরভাবে কভার করে দিই। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। হেয়ার স্টাইলের নেক্সট স্টেপের জন্য আমি এখানে ডোনাট নিয়েছি। মার্কেটে তোমরা এই ধরনেরই গোল ডোনাট পাবে। ডোনাটটা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা করে নেবে। তারপর তোমার চুলের মাপ অনুযায়ী ডোনাটটা এইভাবে পাট করে নেবে, নিয়ে সেট করে তারপরে চারিদিক থেকে ইউপিন দিয়ে ভালো করে সিকিওর করে নেবে। এরপরে নিচের দিকে যে পনিটেলটা আছে, মানে বাকি যে চুলটা আছে,
সেই চুলটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। 3টে ভাগে ভাগ করে কিন্তু 3টেকেই আমরা বিনুনি করে নেব। নর্মাল আমরা যেভাবে ঘরে বিনুনি করি চুলকে 3 ভাগ করে, ঠিক সেমভাবেই এখানে বিনুনিটা করে নিচ্ছি। পুরো চুলটা বিনুনি করার পর গার্ডার দিয়ে সিকিওর করার আগে দুদিক থেকে এইভাবে চুলগুলো টেনে নেবে, এতে বিনুনিটা দেখতে একটু বড় বড় লাগে। তারপর গার্ডার দিয়ে শেষ প্রান্তটা এইভাবে চুলটা সিকিওর করে নেবে। এরপরে ঠিক সেমভাবে আমি সেকেন্ড পার্টটাও বিনুনি করে নিচ্ছি। এখানে দেখো আবারও আমি চুলটাকে 3 ভাগে ভাগ করে নিয়ে পুরো চুলটা বিনুনি করে নিয়ে দু সাইড থেকে আবারও চুল টেনে নিচ্ছি, এতে বিনুনিটা দেখতে একটু বড় বড় লাগে। ঠিক সেমভাবে লাস্ট পার্টটাও আমি বিনুনি করে নিয়েছি। এখানে দেখো 3টে বিনুনিই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে বিনুনি ওই ডোনাটের মধ্যে সেট করে নেব। সবার প্রথমে কিন্তু মিডিলের বিনুনির পার্টটা তুলে ডগের দিকটা এইভাবে মুড়ে নিয়ে ইউপিন দিয়ে ভালো করে সেট করে নেবে। তারপরে সাইডে যদি কুঁচো কুঁচো চুল থাকে সেই চুলগুলোকেও এইভাবে ইউপিন দিয়ে ভালো করে সেট করে নেবে, এতে কিন্তু বানটা দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে তুমি যে কোনো সাইডের বিনুনির পার্ট তুলে সিকিওর করতে পারো। তো আমি এখানে বাঁ সাইডের চুলটা এভাবে তুলে নিয়ে ডগটা এইভাবে চুলের ভেতরে মুড়ে নিয়ে ইউপিন দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। আমার এখানে 2 থেকে 3টে ইউপিন দিয়েই কিন্তু চুলটা ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। তোমরা যখন নিজেদের চুলে করবে নিজেদের চুলে লুজ বুঝে কিন্তু ইউপিন সেট করবে। তোমাদের আমি ভিডিওতে আগেই বলেছিলাম ডান সাইডের চুলটা কম আছে ড্যামির। তো এবারে দেখো আমি কি সুন্দর টাকটা আমি এখানে ভরাট করে দিচ্ছি চুল দিয়ে। ওপরের চুলটা নিচের দিকে এইভাবে একটু টেনে নিয়ে সাইডে নিয়ে এসে কিন্তু একটা ববি পিন দিয়ে ভালোভাবে কিন্তু আমি এখানে সেট করে দিলাম। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু বুঝতেও পারবে না যে আমার ড্যামির কিন্তু ডান সাইডে হেয়ার একটু কম আছে বলে। কি সুন্দর আমি সেট করে নিলাম। ঠিক সেমভাবে লাস্টের যে 3rd নাম্বারে বিনুনির পার্টটাও আমি এইভাবে মুড়ে নিয়ে ডোনাটে আমি ইউপিন দিয়ে সেট করে নিলাম। তারপর বিনুনির সাইড থেকে যদি ডোনাট দেখা যায় তো এইভাবে বিনুনি দুটো একসাথে করে নিয়ে ইউপিন দিয়ে মিডিল থেকে সেট করে নেবে। আমার এখানে প্রায় হেয়ারস্টাইলটা কমপ্লিট। আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে পুঁতি দেওয়া ইউপিন ইউজ করে নেব। তার আগে তোমরাই বলো আমার ড্যামির ডান সাইডের হেয়ার যে কম ছিল সেটা কি তোমরা বুঝতে পারছো হেয়ারস্টাইলটা করার পর? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। হেয়ার বানটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে পুঁতি দেওয়া ইউপিন ইউজ করে নিয়েছি। এগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি। তোমরাও যদি এগুলো পারচেস করতে চাও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। এরপরে আমি ছোট ছোট পুঁতি দেওয়া ইউপিন ইউজ করে নিয়েছি গোটা হেয়ার বানটা। তো এটাই হচ্ছে আমার ফাইনাল হেয়ার বান। তো বন্ধুরা, কেমন হয়েছে হেয়ার বানটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো বন্ধুরা, তোমাদের কথা মাথায় রেখে কোনো রকম মেশিন ছাড়া একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে হেয়ার বানের ভিডিওগুলো শেয়ার করি। তোমরা এই হেয়ার বানের ভিডিও দেখে এত ভালোবাসা এত উৎসাহ দাও যে আরও নতুনত্বের ভিডিও বানাতে আমার মনের মধ্যে উৎসাহ জাগে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো যাতে আরও নতুনত্বের হেয়ারস্টাইলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আজকের এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই ধরনের আরও নতুনত্বের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আরও একটা নতুন হেয়ারস্টাইলের ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।